থেকে আমি সৌদি আরব থেকে আসগার বলছি। যে আমার প্রশ্ন হলো যে আমার ফ্যামিলি প্রায় মানে নার্ভের প্রবলেম আছে। যখনই রোজা রাখতে যায় তো এই বমি হয় আর মাথার যন্ত্রণা, মাথা ঘোরা চালু হয়ে যায়। তো এই কার সামনে রোজার মাস আসছে, ডাক্তার বল কার মানে আমার ওয়াইফের, আমার ওয়াইফ। হুম। কেন? পেটে বাচ্চা আছে? না না, বাচ্চা নাই তো, এটা নার্ভের প্রবলেম, নার্ভের। ওনাকে ভেলোরেও নিয়ে গেছিলাম দেখাবার জন্য। কি বুঝলেন স্যার, দোয়া করবেন যেন সুস্থতা দান করে। আল্লাহ তো শেফা আগের দান বছরও। করুন। তবে যথাসাধ্য দেখেন, যে কোনো মানুষের প্রথম দিকে যখন রোজা রাখে তখন মাথার ব্যথা হয়। কারণ জি মাথায় যতটা রক্ত চলাচল করতে হবে সেটা পাই না, পানির স্বল্পতার কারণে। বোঝা গেছে শরীরে, যার যার ফলে সেটা হয়। তো এটা সবারই হইতে পারে, আমাদেরও হইতে পারে। তারপরে হয়তো কিডনিতে একটু ব্যথা করছে, যে সেটা একটা প্রচন্ড যদি না হয় তাহলে এটা শরীয়তে ওজন নাই যে একটু ব্যথা করছে সেই জন্য রোজা ছেড়ে দেবো। মাথায় ব্যথা করছে, মাথা ঘুরছে, সেই জন্য রোজা ছেড়ে দেবো, না না, মোটেই না। রোজা রাখলে একটু কষ্ট করতে হবে, অবশ্যই কষ্ট করতে হবে। এই জন্য শ্রাবণ মাসে কিছু শ্যাম পালন করে রোজা রেখে অভ্যস্ত হইতে হবে। শ্রাবণে 2 4 5টা রোজা রাখলেই তখন এমন অভ্যাস হয়ে যাবে যে আর রমজান আসলে মাথার ব্যথা হবে না। হ্যাঁ, বমি বমি ভাব হবে না। পাকস্থলী যখন শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, তখন বমি বমি ভাব আসে, এটা হয়। পেটে কিছুই নাই যখন দান। তো এই জন্য একটু শক্তিশালী খাবার, যেগুলো এনার্জি রয়েছে, খেজুর, কিশমিশ ইত্যাদি, এইগুলো খাওয়ার চেষ্টা করবে। দুধ, জি, হ্যাঁ, লবণ যেগুলোতে আছে সেগুলো খাবে না। জি। মিষ্টি জাতীয় জিনিস উপকারী রোজাদারদের জন্য। আর লোনা, লোনা জিনিস ক্ষতিকর, তাতে বেশি পিপাসিত করবে ইত্যাদি। তো যথাসাধ্য চেষ্টা করবে, ভালো মুসলিম ধার্মিক চিকিৎসকের পরামর্শ নেবে। কিন্তু কোন অমুসলিমের অথবা ফাসিক ফাজের ডাক্তার বলছে না 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 না, তোমার স্ত্রীর রোজা রাখা চলবে না বা তোমার রোজা রাখা চলবে না, এইসব কথা নেবে না, গ্রহণযোগ্য নয়। জি।